তাহলে আজকে মাইক্রোসফট এক্সেসের এই ডাটাবেস টেবিলের প্রথমে আজকে আমরা টেবিল দিয়ে গত ক্লাসে এগুলো দেখাইছিলাম কোনগুলা ডাটাশিট ভিউ, টেবল উইজার্ড, ইম্পোর্ট টেবল, লিঙ্ক টেবল, মানে এগুলো সবগুলো দিয়ে টেবল তৈরি করা যায়। ঠিক আছে, তো ডাটাশিট ভিউতে টেবল তৈরি করা যায় কীভাবে সেটাও একটু দেখাইছিলাম। ডিজাইন ভিউ তো দেখায় নাই, সেটা আজকে দেখাবো। টেবল উইজার্ডে এসে টেবিলের নমুনা থাকবে, সেখান থেকে নমুনা থেকে টেবল তৈরি করবা। যারা ক্লাস করো নাই তারা এগুলো সম্ভবত আমার ভিডিওতে আছে, ভিডিওতে দেখে নিবা। এই প্রথম ক্লাসটা ভিডিও করছিলাম না, এই ক্লাসগুলো এখানে আছে, মানে ভিডিওতে আছে, এটা দিব আমি, পরে দিলে পেয়ে যাবা। ইনপুট টেবল কীভাবে টেবিল আমদানি করতে হয় সেটাও আছে, আর কিভাবে একটা টেবিলের সাথে একটা টেবিলের সম্পর্ক স্থাপন করতে হয় সেটাও আমরা কি দেখবো। ঠিক আছে, এখন আমরা আজকে দেখবো যে কিভাবে ডিজাইন ভিউ দিয়ে টেবল তৈরি করতে হয় সেটা আজকে আমরা দেখবো। ডিজাইন ভিউতে গিয়ে যখন আমরা কি দিব, ওকে দিব, তখন আমার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে এসে কি করব, এখানে আমাকে কি করতে হবে, ওই আমি যে টেবিলটা বানাবো সেই ফিল্ডগুলো, যেমন ধরো সিরিয়াল, তারপর নেম, তারপর অ্যাড্রেস, যা যা দরকার একটা টেবিল তৈরিতে যতগুলো ফিল্ড দরকার সবগুলো ফিল্ড আমরা পর্যায়ক্রমে এখানে কি করব, এখানে টাইপ 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 করব, এভাবে আমরা টাইপ করব। তো আমি এখানে টাইপ করব না, আমার অলরেডি একটা এখন কিছুক্ষণ আগে আমি একটা টাইপ করছি, সেটা আমি দেখাচ্ছি। আমি এই যে এই জায়গায় আমি অলরেডি তৈরি করে রাখছি এই টেবলকে স্যালারি শিট নামক একটা আমি কি করছি, টেবল তৈরি করছি। এটা আমি আবার যদি আমি আগের জায়গায় কীভাবে তৈরি করছি সেটা দেখাতে চাই, তাহলে টেবিল থেকে স্যালারি শিটে গিয়ে আমি ডিজাইনে ক্লিক করব। কোথায় যাব, ডিজাইনে গেলে এই যে দেখো আমরা কি করছি, এখানে এই টেবিলটা এইভাবে তৈরি করে এখানে সিরিয়াল দিয়েছি, আইডি নাম্বার দিয়েছি, পিকচার দিয়েছি, নেম দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, ডিপার্টমেন্ট, জয়েন্ট ডেট, জেন্ডার, মেন্টাল স্ট্যাটাস, রিলিজিয়ন, বেসিক, HRMS, CS, স্যালারি, এগুলো আমরা সবগুলো দিয়েছি। ঠিক আছে, এখন এটা পূর্ণাঙ্গ একটা স্যালারি শিট কীভাবে বানাতে হয়, আমরা এই ফিল্ডগুলো লিখলাম। ফিল্ডগুলো এখানে লেখা তো মূল বিষয় না, এগুলো তো আমরা নিজেরাই মানে আমাদের যে ফিল্ডগুলো লাগবে আমরা সবগুলো এখানে টাইপ করব। যে সমস্ত একটা স্যালারি শিট বানাইতে যে সমস্ত ফিল্ড লাগে এগুলোকে আমরা এখানে উল্লেখ করলাম। সিরিয়ালকে আমরা ফিল্ড বলি, আবার এগুলোকে আইটেমও বলা হয়। কি বলা হয়, আইটেম। ফিল্ড বলা হয়, আইটেম বলা হয়, আবার ডাটা আইটেমও বলে, আবার অ্যাট্রিবিউটও বলে। কি বলে, অ্যাট্রিবিউট। এগুলোকে ফিল্ড বলা হয়, আইটেম বলা হয়, অ্যাট্রিবিউট বলা হয়, ডাটা আইটেম বলা হয়, ডাটা উপাদান বলা হয়, অনেক কিছু বলা হয়। তো এগুলো পরে আসতেছি এখানে। এখন এই জিনিসগুলো হচ্ছে মূল টাইপ, ডাটা টাইপ অর্থাৎ ডাটার ধরন, ডাটার ধরন অর্থাৎ তুমি এই যে ফিল্ডগুলো টাইপ করছো এই ফিল্ডগুলোতে কোন ধরনের ডাটা টাইপ ইউজ করবা সেটা আমাদেরকে এখানে দেখাতে হবে। যেমন ধর সিরিয়াল, এটা একটা ফিল্ডের নাম, এই ফিল্ডে তুমি কি করবা, সিরিয়ালের আন্ডারে কি লিখবা, মানে সিরিয়াল একটা ফিল্ড না, তো সিরিয়াল আন্ডারে আমরা কি লিখবো, আমরা যে কোনো সংখ্যা লিখবো, যেমন 1 2 3 4 5 এগুলো লিখবো না, বা ABCD বা রোমান সংখ্যা যে কোনো কিছু লিখবো, বা মানে পর্যায় অনুসারে আমরা কি করব, সিরিয়াল মেনটেন করব। তো সেই জন্য তোমাকে বলা হচ্ছে সিরিয়াল, এটা ফিল্ডের নাম। এই ফিল্ডে তুমি কোন ধরনের ডাটা এন্ট্রি করবে সেটা এখান থেকে বলে দিতে হবে, ডাটা টাইপে গিয়ে বলে দিতে হবে, ডাটার ধরন, ডাটা টাইপ। তো এখানে 10 ধরনের ডাটা আছে, টেক্সট আছে, মেমো আছে, নাম্বার আছে, ডেট এন্ড টাইম আছে, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস অর নো, ওএল অবজেক্ট, হাইপারলিংক, লুকআপ উইজার্ড, এই সমস্ত এক একটা সংজ্ঞা আছে। আমি সংজ্ঞাগুলো এইভাবে বললে তোমাদের মনে থাকবে না, আমি কাজ করার ক্ষেত্রে বলে দিব। ঠিক আছে, তো সিরিয়ালে তুমি টেক্সট দিবা না মেমো দিবা, আমি যদি এই সংজ্ঞাগুলো জানি তাহলে আমরা এগুলো ইউজ করতে পারবো। যেমন সিরিয়ালে আমি কি দিব, সিরিয়ালে আমি বললাম যে অটো নাম্বার, কি দিব, অটো নাম্বার। তো সিরিয়ালে যদি আমার ডাটা বিষয়ে যদি অটো নাম্বার দিই তাহলে আমি মূল টেবিলে গিয়ে ডাটা এন্ট্রি করার সময় অটোভাবে কি চলে আসবে, নাম্বারটা চলে আসবে, মানে আমাকে সিরিয়ালে গিয়ে 1 2 3 লিখতে হবে না, সে অটোভাবে নাম্বারটা চলে আসবে। সেজন্য আমি এখানে কি দিলাম, অটো নাম্বার দিলে আমাদের স্বয়ংক্রিয়ভাবে নাম্বারগুলো চলে আসবে। এরপর আসি আইডি নাম্বার স্টুডেন্টদের বা কর্মচারীদের বা এমপ্লয়ীদের কি করতে হবে, ওদের প্রত্যেকের আইডি থাকবে, আইডি নাম্বার দিয়ে আমরা ওদেরকে চিনবো। ঠিক একই নাম অনেকজন থাকতে পারে কিন্তু আইডি নাম্বার ভিন্ন, আইডি নাম্বার কখনো ডুপ্লিকেট হয় না বা দ্বিতীয়বার একই জিনিস আর আসবে না। তো আইডি নাম্বারের ক্ষেত্রে কি ইউজ করবা, তো আইডি নাম্বারের তুমি এখন প্রশ্ন হচ্ছে আইডি নাম্বারটা কিভাবে দিবা। অনেকে আইডি নাম্বার শুধু অ্যালফাবেট কি দিয়ে দেয়, অনেকে শুধু অ্যালফাবেট কি আইডি নাম্বার অ্যালফাবেট কি এর সাথে নিউমেরিক্যাল কি ইউজ করে, অনেকে শুধু নিউমেরিক্যাল কি দিয়ে ইউজ করে, শুধু সংখ্যা দিয়েও দিতে পারো, অ্যালফাবেট কি দিয়ে দিতে পারো, অথবা উভয়ের মিশ্রণও তুমি কি করতে পারো, দিতে পারো, অথবা বিভিন্ন আলফা নিউমেরিক মানে হিসেবে দিতে আলফা নিউমেরিক মানে বুঝো, এখানে অ্যালফাবেট কি থাকবে, সংখ্যা থাকবে, ডট কমা কোলন সেমিকোলন @, এগুলো সবগুলো থাকতে পারে, সবগুলো মিলে। তো আমি কিভাবে দিব সেটা আগে নির্ণয় করতে হবে। তুমি যদি বলো আমি সবগুলো মিলিয়ে দিব, অর্থাৎ আমি চাচ্ছি আইডি নাম্বারটা অ্যালফাবেট কেউ দিতে পারি, নিউমেরিক্যাল কেউ দিতে পারি, তারপরে সব মিশ্রণও দিতে পারি, অথবা শুধু সংখ্যা দিয়েও দিতে পারি, মানে সবগুলো যাতে সাপোর্ট করে সেটা জন্য আমাকে কি দিতে হবে, ট্যাক্স দিতে হবে। কি দিতে হবে,
তুমি শুধু শুধু মনে রাখবা, শুধু যদি নাম্বার দাও তাহলে এখানে শুধু কারো আইডি নাম্বার টাইপ করার ক্ষেত্রে তুমি সংখ্যা ছাড়া কোনো অ্যালফাবেটকে কোনো কিছু ইউজ করতে পারবে না, কারণ ওখানে তোমাকে বাধা দিবে, কারণ নাম্বারের মধ্যে সব ইয়াগুলো নাই। তাহলে আমি টেক্সট দিব, তাহলে তুমি যখন আইডি নাম্বারের ক্ষেত্রে যখন টেক্সট ইয়া করে দিলা, সেট করে দিলা, তাহলে আইডি নাম্বার তুমি টেক্সট দেওয়ার কারণে কি কি করতে পারবা, টেক্সট দেওয়ার কারণে তুমি কারো আইডি নাম্বার লেখার ক্ষেত্রে কি করতে পারবা, কি করতে পারবা, এ থেকে জেড যে কোনো অ্যালফাবেট কি ইউজ করতে পারবা। মানে টেক্সট দেওয়ার কারণে কারো আইডি নাম্বার লেখার ক্ষেত্রে তুমি কি করতে পারবা, এ থেকে জেড যে কোনো অ্যালফাবেট কি ইউজ করতে পারবা। সাথে 0 থেকে 9 যে কোনো নিউমেরিক্যাল কি ইউজ করতে পারবা। কি দেওয়ার কারণে, টেক্সট দেওয়ার কারণে এ থেকে জেড, টেক্সট দেওয়ার কারণে 0 থেকে 9 এই দুটোই ইউজ করতে পারবা। আবার এগুলোর বাইরেও তুমি ডট, কমা, কোলন, সেমিকোলন এগুলোও কি করতে পারবা, ইউজ করতে পারবা, অন্য কিছু না কিন্তু @ হ্যাশটা সেগুলো ইউজ করতে পারবে না। অর্থাৎ তুমি আইডি নাম্বারের ক্ষেত্রে টেক্সট দেওয়ার কারণে কারো আইডি নাম্বার যখন আসলে সত্যি সত্যিভাবে কারো যখন আইডি নাম্বার লিখবা, তখন লেখার ক্ষেত্রে তুমি এ থেকে জেড যে কোনো অ্যালফাবেট কি ইউজ করতে পারবা, 0 থেকে 9 ইউজ করতে পারবা, ডট, কমা, কোলন, সেমিকোলন এগুলো এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করতে পারবা। অর্থাৎ সব মিলিয়ে তুমি 255 ক্যারেক্টার কি করতে পারবা, ইউজ করতে পারবা। কোথায়, আইডি নাম্বারের ঘরে। কারো যখন আইডি নাম্বার দিবা, আইডি নাম্বারও করে আইডি নাম্বার লেখার ক্ষেত্রে সব মিলিয়ে এ থেকে জেড, 0 থেকে 9, ডট, কমা, কোলন, সেমিকোলন সবগুলো মিলিয়ে স্পেস সহ 255 ক্যারেক্টার কি করতে পারবে, ইউজ করতে পারবে। আচ্ছা, পিকচারে গেলাম। তাহলে পিকচারে তুমি কি দিবা, তাহলে আমি এখানে এমপ্লয়ীদের পিকচার দিব, তাহলে এখানে পিকচার সাইডে তুমি সেট করতে পারবে না। তো পিকচার সেট করতে হলে এখানে এমন একটা অপশন দিতে হবে যেটা দিয়ে অন্য জায়গা থেকে পিকচার আনা যাবে। যেমন আমি দিব ওয়ালে অবজেক্ট, কি দিব, এখানে পিকচার দেওয়ার জন্য কোনো অপশন নেই। তুমি যখন ওয়ালে অবজেক্ট দিবা, অর্থাৎ অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, অন্য কোনো প্রোগ্রাম থেকে তুমি তোমার ছবিটাকে ছবি বলো, অডিও বলো, ভিডিও বলো, যে কোনো টেক্সট বলো নিয়ে আসতে পারবা কি দিয়ে, ওয়েল অবজেক্টের মাধ্যমে। এখানে ওয়েল অবজেক্ট দিলাম, ঠিক আছে। তারপর নেইমের ক্ষেত্রে আমি কি দিব, এখানে যে কারো নাম লেখার ক্ষেত্রে আমি কি দিব, এ থেকে জেড যে কোনো অ্যালফাবেট কি যাতে ইউজ করতে পারি সেজন্য আমি এখানে কি দিব, টেক্সট দিব, ঠিক আছে। ভিডিও লম্বা হবে সেজন্য আমি এখানে শর্টকাটে জিনিসগুলো বলে আছে, তারপর বিস্তারিত পরে বোঝাবো। তারপর অ্যাড্রেসের ক্ষেত্রে কি দিবা, অ্যাড্রেস যে কারো ঠিকানা লেখার ক্ষেত্রে আমার ঠিকানা লিখবো না, তো ঠিকানাটা শর্টকাটও হতে পারে। যেমন আমি একজনের ঠিকানা বললাম রানীহাট, রাজানগর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। রানীহাট, রাঙ্গুনিয়া, রাজানগর, চট্টগ্রাম এই শব্দগুলো লেখার জন্য কতটা ক্যারেক্টার ইউজ হতে পারে। এই ধরনের সবার ঠিকানা যদি তুমি এভাবে লেখো শর্টকাটে, যেমন এখানে ইসলামপুর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, হালিমপুর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বগাবিলি, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, এভাবে যদি আমরা শর্টকাটে সবার এন্ট্রি করতে চাই, এটা তুমি যেহেতু ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তুমি ডাটাবেস ক্রিয়েট করতেছো, তুমি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এখন তোমার যেমন ইচ্ছা তুমি কি করতে পারো, টেবল তৈরি করতে পারো। তো সেই জন্য তুমি কিভাবে লিখবে সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি অ্যাড্রেসটা লম্বা করে লিখবা নাকি শর্টকাট লিখবা। আমি যদি বলি আমি অ্যাড্রেসটা সবার ডিটেইলি লিখবো, প্রত্যেকটা এমপ্লয়ির কি এমপ্লয়ির এই অ্যাড্রেসটা ডিটেলস লিখবো, একদম পুরো লিখবো, অনেক লম্বা করে লিখবো। মানে ওর কেয়ার অফ, ওর গ্রাম, ওর উপজেলা, ওর জেলা, ওর কন্ট্যাক্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সবগুলো লিখবো, প্রত্যেকের লিখে রাখবো আর কি। সেক্ষেত্রে তুমি ট্যাক্স দিতে পারো না, কারণ ট্যাক্স দিলে ট্যাক্সটা একটা ধারণ ক্ষমতা আছে কত, 255 ক্যারেক্টার। তখন তুমি সেক্ষেত্রে 255 ক্যারেক্টার ক্রস করবে বিদায় ট্যাক্স না দিয়ে তোমাকে কি দিতে হবে, মেমো দিলে 65,536টি ক্যারেক্টার কি করতে পারবে, এখানে ইনপুট দিতে পারবা। এটা দিলাম। তারপর ডিপার্টমেন্টের ক্ষেত্রে কি দিবা, আমি যে কোনো ডিপার্টমেন্ট লিখবো না, ডিপার্টমেন্টের মধ্যে কে কোন ডিপার্টমেন্টে কাজ করে, কেউ অ্যাডমিন, কেউ মার্কেটিং, কেউ ফিন্যান্স, এই ডিপার্টমেন্টগুলো এগুলো করার জন্য তুমি চাইলে ট্যাক্স দিতে পারো, কারণ অ্যাডমিন ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফিন্যান্স ডিপার্টমেন্ট এগুলো দেওয়ার জন্য তুমি এগুলো ইউজ করতে পারো। কিন্তু আমি এখান থেকে আমি ট্যাক্স দিতে পারি, চাইলে ট্যাক্স দিতে পারি, কিন্তু আমি ট্যাক্স না দিয়ে একটা সহজ করে দিব লিস্ট আকারে যাতে আমাদের ইয়াগুলো আসে। সেজন্য তোমাকে কি করতে হবে, লুকআপ উইজেট দিলে তোমার জন্য একটা ডায়লগ বক্স দিবে। এখানে এসে তোমাকে কি করতে হবে, আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, এখানে ক্লিক করে নেক্সট দিতে হবে। নেক্সট দিয়ে এখানে তোমার ডিপার্টমেন্টগুলো কি কি আছে, যেমন ধরো অ্যাডমিন ডিপার্টমেন্ট, এখানে অ্যাডমিন ডিপার্টমেন্ট, এখানে ফিন্যান্স ডিপার্টমেন্ট, FINANC ফিন্যান্স ডিপার্টমেন্ট, এখানে মার্কেটিং ডিপার্টমেন্ট, আমি এখানে টাইপ করে দিলাম মার্কেটিং ডিপার্টমেন্ট দিয়ে আমি নেক্সট করলাম, এখন ফিনিশ করলাম। দেখো এখানে ডিপার্টমেন্টের জন্য দিয়ে দিলাম। জয়েন্টারের ক্ষেত্রে অবশ্যই তারিখ এবং সময় ইনপুট দিতে হবে। জেন্ডার, লিঙ্গের ক্ষেত্রে মেল না ফিমেল সেটা জন্য তুমি চাইলে কি দিতে পারো, ট্যাক্স দিতে পারো, কিন্তু আমি শর্টকাটের জন্য লুকআপ উইজেট দিলাম। কেন, আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট, নেক্সট দিব। নেক্সট দিয়ে এখানে মেল ফিমেল এই শব্দটা লিখে দিব, মেল ফিমেল এটা লিখে দিয়ে নেক্সট করে দিলাম এবং ফিনিশ করলাম, ঠিক আছে। তারপর এখানে মেরিটাল স্টেট, বিবাহিত না অবিবাহিত সেটা তুমি
এই ট্যাক্স দিতে পারো, কিন্তু আমরা এটা না দিয়ে একটা শর্টকাট দিব যেটাকে যুক্তি নির্ভর ফিল্ড বলা হয়, ইয়েস অর নো, হ্যাঁ বা না, এটা দিব। তারপর রিলিজিয়ান ধর্মের ক্ষেত্রে উনি অবশ্যই আমি ওই সব সময় কি দিব, ট্যাক্স দিতে পারি, কিন্তু সবচেয়ে বেটার হবে লুকা উইজেট দিলে আমাদের সহজ হয়ে যাবে। নেক্সট দিয়ে আমি ধর্মগুলো টাইপ করে দিব, ইসলাম, তারপরে কি ইসলাম, তারপরে হিন্দু, তারপরে বুদ্ধিস্ট না, BUDDIST বুদ্ধিস্ট, এভাবে দিলাম। নেক্সট, তারপরে এখানে ফিনিশ। তারপর এখানে বেসিকের ক্ষেত্রে অবশ্যই যেহেতু ওগুলো সংখ্যা সেজন্য কি দিবা, নাম্বার। সংখ্যার ক্ষেত্রে কি দিতে হয়, নাম্বার। এখানে গিয়ে নাম্বার দিলে তোমার এগুলো কি হয়ে যাবে, অর্থাৎ নাম্বার জাতীয় সংখ্যা এখানে ইনপুট দিতে পারবা। যে কোনো কারো ক্ষেত্রে এখানে কি দিয়ে দিবা, নাম্বার দিবা। এখানে গিয়ে কি দিব, নাম্বার দিয়ে আমি একটা কাজ করি, এখানে ক্লোজ করলাম। ক্লোজ করলে আমাদের টেবিলটা তৈরি হয়ে গেছে। আমি এখানে ইয়েস দিলাম। টেবিলের নাম কি, ওই আগে শিট 1 ছিল, শিট 1 হয়ে গেছে। এখন আমি যদি ওপেন দিই তাহলে আমার দেখো এই যে তোমার টেবিলের ফরম্যাট অলরেডি রেডি হয়ে গেছে। দেখো সিরিয়াল, আইডি, পিকচার, নেম, অ্যাড্রেস। এখন তুমি যদি সিরিয়াল অটো নাম্বার আছে, আইডির ক্ষেত্রে তুমি যদি এখন কি চাও, যেমন আমি C001 এভাবে দিব, অথবা আমি দিব যে ICMT 01 এভাবে দিলাম। এখানে পিকচারের ক্ষেত্রে পিকচার আসবে না, যেহেতু পিকচারটা তুমি কি দিয়েছিলা মনে আছে, ওএল অবজেক্ট দিছিলা, সেজন্য এখানে পিকচার আনা যাবে না। ডাইরেক্ট এখানে রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অবজেক্ট যখন দিবা তখন এখানে কোন জায়গা থেকে আনবা, ক্রিয়েট ফ্রম ফাইল, ব্রাউজ, কোত্থেকে ছবিটা আনবা। যেন আমার ডেস্কটপে কোনো ছবি আছে আমি দেখি, এখান থেকে আমি যে এই ছবিগুলো আনতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এখানে যে ছবিগুলো এগুলো PNG বা জেপিজি দিলে হবে না, এগুলো BMP দিতে হবে। কি দিতে হবে, BMP মানে বিটম্যাপ ইমেজ জাতীয় ছবি দিতে হবে, যা না হলে ছবিগুলো কি করবে না, শো করবে না। যদি জেপিজি দাও তাহলে ছবিগুলো কিন্তু কি শো করবে না। BMP বিটম্যাপ ইমেজ, এগুলো ফটোশপে গিয়ে কি করতে হবে, ছবির ফরম্যাটগুলো তোমাকে রেডি করতে হবে। BMP এখানে BMP ছবিগুলো নাই। ওয়েল অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, তো এখানে আমাদের কিন্তু কি নেই, BMP নেই। তারপরে আমি জাস্ট যখন একটা ছবি দিয়ে দিলাম, আপাতত ওকে দিলাম, BMP ফরম্যাট দিতে হবে। দিয়ে যখন ওকে দিবা এখানে কি চলে আসবে, ছবি আসবে না, এগুলো ছবির নামটা শো করবে, কিন্তু ছবি কখন আসবে সেটা ফর্মে গেলে দেখাবে, এটা আমি পরে দেখাবো। নেমের ক্ষেত্রে যে কারো নাম লিখবা, অ্যাড্রেসের ক্ষেত্রে যে কোনো ঠিকানা লিখবা। তারপরে ডিপার্টমেন্টের ক্ষেত্রে যেহেতু তুমি লোকা পূজার দিচ্ছ সেজন্য এখানে কি আসবে, এই যে তালিকা তৈরি আসবে, ঠিক আছে, এই যে তালিকা। অ্যাডমিন জয়েন্টের ক্ষেত্রে 1 যখন ও 2000 সালে জয়েন করছে। তারপর জেন্ডারের ক্ষেত্রে তুমি কি দিয়েছিলা, মেল আর ফিমেল। এখানে কি বলতেছে 1 এখানে বেশি হয়ে গেছে, 1/1/2000 সাল, 1/1/2000 সাল। জেন্ডারের ক্ষেত্রে অবশ্যই ওই যে তুমি মেল ফিমেল, এটা বিবাহিত না অবিবাহিত সেটার জন্য ইয়েস অর নো দিছিলাম, সেজন্য কি দেখাচ্ছে, এই যে বক্স চলে আসছে, বিবাহিত হলে ইয়েস আর না হলে তুলে দিবা, ঠিক আছে। আর রিলিজিয়নের ক্ষেত্রে কি দিছিলা, কোনটা, ইসলাম হলে ইসলাম দিবা। বেসিক্যালি এগুলো টাইপ করে দিবা, এগুলো টাইপ করে দিলে এই যে এভাবে যতটা যাবে। যেমন দ্বিতীয়টাতে গেলাম আমি ICMT 02, ওই দেখো তোমার সিরিয়াল নাম্বারটা কিন্তু অটোভাবে কি চলে আসছে। এটাই হচ্ছে ডিজাইন বিধি কি করতে হয়, টেবিল তৈরি করতে হয়। এভাবে আমরা টেবিল তৈরি করবো, ওকে।